হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো সবার বাড়িতেই হয়ে থাকে, কেন কি সবার বাড়িতেই গাড়ি আছে, সবাই বিশ্বকর্মা পুজোটা করে। তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের ঘরে তো সকাল থেকে মানে গাড়ি ধোয়ারই কাম, মানে খতম আর হয় না। একটার পর একটা একটার পর একটা কিছু না কিছু হতে থাকে। তো আমার পুজোর ঘরে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আজকে একটু কাজ অনেকটাই ছিল, তার কারণেই তো চলে আসলাম। আমি স্নান টান করে ঠাকুর ঘরে, এখন ঠাকুর ঘরে আসি আগে পুজোরটা আর কি কমপ্লিট করে তারপরে যাব ভোগ রান্না করার জন্য। আর ভোগে হচ্ছে বিশ্বকর্মা পুজোতে আমাদের এই বাড়ির মানে নিয়ম, মানে আমার শাশুড়ি মা যখন ছিল তখন আর কি মা ছাতু রান্না করে ঠাকুর ঘরে ভোগ দিত। তো সেই আর কি, মা তো এখন নেই, তার জন্য আমরা দুবো আর কি মার সেই নিয়মগুলো পালি। তো আমাদের খুব ভালো লাগে যখন মা আমাদের বলে গেছে কি আমার শাশুড়ি মা এইভাবে আর কি দিত। তো মা আমাদেরও বলছে কি আমি যখন না থাকবো তখন তোমরা কিন্তু এই জিনিসগুলো করবে, কেন কি ওনার শাশুড়ি মা সব দিন এরকমই পুজো দিয়ে গেছে। তার জন্য আর কি মার এই নিয়মগুলোই আমরা চলার চেষ্টা করি। আর বাবু এখনও আছে, বাবুকেও বলি, বাবু বলে আচ্ছা ভালো। তারপরে হচ্ছে পুজো করার জন্য বাবু বলছে কি বৌমা গীতা পাঠ করো। তো আমার গীতা পাঠ করতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি পুজো করে গীতা পাঠ সবসময় করি। মানে বাড়িতে যেমন কি আমাদের লক্ষ্মী পুজোর সময় আমি গীতা পাঠ করেই তারপরে আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। মা বৌমাকে সবসময় বলে কি গীতা পাঠ সবসময় করতে হয়। তো সবে মানে দিনে তো আর মানে সব দিন তো আর পুজো করার সময় গীতা পাঠটা করতে পারি না। তো যেমন কি কোনো বাড়িতে বড় বড় পুজো হলেই আর কি আমি তখন গীতা পাঠটা করি। আমার ভালো লাগে গীতা পাঠ, এক অধ্যায় করে আর কি আমি পড়ি। মানে যেটা না বুঝি সেটা আমি বাবুর কাছে নিশ্চয়ই জিজ্ঞাসা করি, উনি আমাকে ভালোভাবে আর কি সুন্দরভাবে বুঝিয়ে দেয়, কেন কি বাবু হচ্ছে গীতার জ্ঞান খুব ভালো মানে বলে। আমি তোমার আগের ব্লগেও আমি বলেছি, কেন কি বাবু খুব ভালো গীতা পাঠ করে। তারপরে হচ্ছে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব গাড়ির পুজো।